সামনে যদি সাইন দিতে বলে ওই প্যানিক অ্যাটাক পাই বসে থাকে। মানে প্যানিক অ্যাটাক বলতে ওই হাত কাঁপে, তার ভিতরে মনে করেন কোনো একটা সাডেন বিপদ শুনছি, নার্ভাস ফিল করো? হ্যাঁ নার্ভাস মিল মানে সিরিয়াস লেভেলে নার্ভাস ফিল করি। এটা মানুষে করে, কিন্তু আমারটা সিভিয়ার হচ্ছে। তারপর কোনো একটা মনে করেন হঠাৎ করেই কেউ ফোন দিল অমুক অ্যাক্সিডেন্ট করছে, এই ঠাস করে আমার গা হাত মনে করেন গড়গড়ায় কতক্ষণ কাঁপতেছে। তারপর যে মনে করেন উত্তেজিত হয়ে কারোর সাথে কোনোদিন বাকবিতঙ্গ করলে ওই যে ম্যাচের ফলাফল কতগুলো আছে বেশি রাফ চলে, এই তখনও দেখি যায় যে প্যানিক ডিজঅর্ডার শুরু হয়ে যায়। মানে প্যানিক অ্যাটাকটা মারাত্মক লেভেলের আছে, এটা এখনো আছে। আরেকটা সমস্যা হচ্ছে ওই কানে ইদানিং আল্লাহর মতো ভালো লাগতেছে। এই যে একটা এয়ার ওষুধ খাইছিলাম আপনার, এটা এয়ার প্রফেসর, একটা কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আচ্ছা এই অ্যাগারিকাস স্যালাক, তারপর যাই জিটিএন, এগুলো কি কি কতগুলো দিছে তার ভিতরে, এগুলো সংক্ষিপ্ত রূপ ধরতে পারতেছে না, এগুলো দিছিল, এগুলো খাইতেছি আর মোটামুটি এখন ভালো লাগতেছে। যার পেশেন্টটা কেমন? তোর শ্বাসকষ্ট আছে নাকি? জি শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট ওই যে যখন এই হ্যাঁ শ্বাসকষ্ট পুরোপুরি নাই, কিন্তু যখন ওই যে প্যানিক ডিসঅর্ডার শুরু হয়ে যায় তখন থাকে। এইটাই জন্য এটা শ্বাসকষ্ট, হ্যাঁ এই লাস্ট তো এগুলো লাগে না, এবং এটা কোনো সাইকো ট্রিটমেন্ট নেই। আমার যদি থিওরিটা এটা টোটাল সিমটমের উপর ওষুধ দেবে একটা তোমার প্যানিক ডিসঅর্ডার যেটা আছে ওইটা কাজ করবে, প্যানিক ডিসঅর্ডার মাত্রাতিরিক্ত। হ্যাঁ, তারপর হাতের আঙ্গুলের সমস্যা দেখেছে ওইটা কাজ করবে। এই হাতের আঙ্গুলের এটার জন্য আমি কোনো জবে যুক্ত করতেছি, বুঝছি। এটা রাইটার্স ক্যাম্প বলে। এই দেখেন থামিয়ে গেছে, থামিয়ে গেছে। বামাত ঠিক আছে, দেখবেন বামাতে লিখতে যাই, বামাতে আমি জিন্দিতেও লিখি নাই, জাস্ট এমনি দেখাচ্ছি যে আমার কোনোদিন আমি বামাতে থামিয়ে যায়, ডানাতে থামিয়ে যায় এই আঙ্গুলগুলোতে। এগুলোকে বলে রাইটার্স ক্র্যাম্প বা ফোকাল হ্যান্ড ডিস্টোনিয়া, ইংরেজিতে বলো ফোকাল হ্যান্ড ডিস্টোনিয়া। শুধু এক জায়গাতেই সমস্যা, বুঝছি, মানে অন্য কোনো জায়গাতে সমস্যা না। তারপরে যে আরেকটা কি সমস্যা কানে বলছি, আরেকটা হচ্ছে কানে ওষুধ একটা, সবগুলো ওষুধ একটা। আরেকটা হচ্ছে কানে নিস্তব্ধ পরিবেশে শোষ করে। হ্যাঁ, কানে নিস্তব্ধ পরিবেশে গেলে, মানে এমনিতে কোনো এখন কথা বলতেছি সমস্যা হইতেছে না, কিন্তু নিস্তব্ধ পরিবেশে গেলে নিরিবিলি পরিবেশে গেলে কানে শোষ করে। জি। আরেকটা হচ্ছে নার্ভ ডিসঅর্ডারটা হচ্ছে এরকম, আপনার কথা একটা বলছেন না, হুট করে বলি যায়, মানে এটা বিরক্তিকর জিনিসটা। স্মরণ শক্তি একবার কম, মেমোরি একবার কম। এই যে মনে করেন আমি বললো যে ভেন্ডির কেজি 70 টাকা, আমি বললাম যে 50 টাকা দিবেন না, আচ্ছা 50 টাকা দিয়ে নিলাম। আরেকটা জিনিস নিয়েছি না, ওইটা কত মূল্য সেটা বলিস। এগুলোর কারণে মানে প্রচুর রাগ লাগে নিজের প্রতি, কিরে এরকম তো ছিলাম না, হঠাৎ করে এরকম কেন গেলাম, মানে অলওয়েজ ডিপ্রেস। মোটামুটি তোমার সমস্যা সবগুলো এক ধরনের সবগুলা। হ্যাঁ, রাইটার্স ক্র্যাম্প যেটা সাথে সম্পর্ক আছে, পুরো প্যানিক অ্যাটাক পুরো সম্পর্ক আছে। প্যানিক অ্যাটাকের সম্পর্ক আছে না। আমি যখন ওই যে ইয়ার এমডি দেখাইছি নিউরোলজিস্টের, উনি আমার প্যানিক ডিসঅর্ডারের ওষুধ না দিয়া এয়ার ওষুধ দিছে, প্যানিক ডিসঅর্ডারের ওষুধ দিছে। কিন্তু না, প্যানিক ডিসঅর্ডার থেকে এটা এমনিতেই কিছুটা আছে, প্যানিক ডিসঅর্ডারের ফলে আরও বাড়িয়ে যায়, এমনিতেই সমস্যাটা আছে। তো ইন্ডিয়াতে দেখলাম যে চিকিৎসাটা খুবই ব্যয়বহুল এটার। শুধু আপনার আছে 4 লাখ, কিছু জায়গায় কিছু আছে 38 লাখ, ওই নার্ভে অপারেশন করে। বাইপোর চিকিৎসা সাইভাবে কিছু হয় না। ও তারপর যে আরেকটা দেখলাম যে দেখবেন এই এটারে কি লেজার কি একটা বলে, আমি ওই দিন খোঁজ নিয়েছিলাম ডাক্তারের, লেজার কি এই মোটামুটি নার্ভাসনেস, প্যানিক অ্যাটাক আর এই রাইটার্স ক্র্যাম্প সবগুলোর রিলেটেড এইটার কথা। আচ্ছা। এবং যে নিরিবিলি জায়গায় গেলে তোমার কানের সমস্যা শব্দ হয়, সবগুলো সেম, সবগুলো ওষুধ একটা, এই একটা ওষুধ তুমি চিকিৎসা হবে এটার কথা। একটা ইন্ডিয়াতে সার্জারি বাড়ছে এই RFA, মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এই চিকিৎসাটার মাধ্যমে নাকি ভালো করে। আপনার দেখা যাচ্ছে ওই যে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন লেখায় কিন্তু লিখতে পারে না, কিন্তু যখন অপারেশন করে তখন আবার ঠিক হয়ে যায় এসে আর কি। তো যাও, আমার মূল সমস্যা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার থেকে, মানে আল্লাহ আমার বাসক, ওই যে প্যানিক ডিসঅর্ডারটা আমি সহ্য করতে পারি না জিনিসটা। আচ্ছা, তোমার একটা প্রশ্ন, এই রাইটার্স ক্র্যাম্পটা তোর পরে নাকি প্যানিক ডিসঅর্ডার পরে? কোনটা আগে? কোনটা রাইটার্স ক্র্যাম্পও আছে আগে, কোনটা হয়েছে আগে হচ্ছে আপনার প্যানিক অ্যাটাক। হ্যাঁ, এটা আগে হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ এটার সাথে আমি ছোটবেলা থেকে ফলো করতেছি, ক্লাস 8 এই তো সমস্যা এটার পুরো সম্পর্কে। এবং প্যানিক ডিসঅর্ডারের কারণে রাইটার্স ক্র্যাম্পটা আসছে এটা। হ্যাঁ,
100%। আচ্ছা আচ্ছা। তারপরে ওই কি বলে ওই একটা কি বলছো নার্ভাসনেস, নার্ভাসনেস, তার ভিতরে স্মৃতিশক্তি কম, মেমোরি ডাউন, মেমোরি ডাউন, একদম ডাউন করতে যে গেলে। কানে নিবিড়ি ভরে কানে শব্দ শব্দ হয়। আর যখন নতুন নতুন শহরে গেছি তখন ঘুম ঘিম কিছু নাই, বন্ধু বান্ধবের সাথে সারাক্ষণ আড্ডা আড্ডা, সারা রাত ধরে গান বাজনা, এই সারাদিন ফার্স্ট ডেকের বাইরে আড্ডা। তার ভিতরে ওই একটা বাজ অভ্যাসে জড়া গেছিল আপনার, চতুর্দিকে শুধু সিগারেট একটার পর একটা খাইতেছি। এরপরে আপনার মানে উচ্চ রক্তচাপের সমস্যা হয়ে গেছে। এখন সিট সাইডটা নেই, চাইতে হতেছি না, শাড়ি যোগ ভালো উঠে থাকতেছি না কোনোভাবে। শাড়ি যোগ কয়টা খাও এখন? দৈনিক প্রায় 16-17টার উপরে উঠে এখন। ওর বাবার না খাই না, তোকে বয়স কত তোমার? বয়স এই 29 হয়ে গেছে অলমোস্ট। সিট খেয়ে না, শাড়ি যোগ না ছাড়তে পারলে অন্তকে বন্ধ করে কমা ফেলো। ওই এর খালি থেকে বেশি পেটে খাইতে আপনার ইয়াটা অবস্থা খারাপ করে ফেলছি। এখন ইদানিং কিছুটা ওই মেডিসিনগুলো খাওয়ার পরে দেখতেছি যে নার্ভাসনেসও কমছে না, ইয়াও কমছে। এই আচ্ছা, আমি তোমার বারো হোপ করলি চলো, তুমি চিকিৎসা হবে, সমস্যা নেই। আমার এখন মূলত ওই যে এই ডিমনিশিয়া বলে স্মৃতিশক্তি হ্রাস, এটা তার ভিতরে রাইটার্স ক্র্যাম্প এটা, তারপরে আরেকটা হচ্ছে ওই অর্থাৎ panic আমি disorder। বলি ওষুধ সবগুলো এই মিলিয়ে একটা হবে। আচ্ছা সমস্যা নাই, সবগুলো মিলিয়ে আমার হতে একটা, আমি সমস্যা জার্ভাশনটা ওইটা সেটা আমি দিব না। সমস্যা নাই। আমার আচ্ছা ওই এত একটু সমস্যা আছে, এই যে এই নাকে নাকে কি সমস্যা? ওই পলিপ না মানে মাংস বাড়তি। ওই যে পলিফাস, ঠিক আছে, একই কথা। এখন ওই যে ফোলাটা যে ওষুধগুলো দিছে ঢাকা ভার্সিটিতে, হুম। এরপর থেকে আপনার নাকে ড্রপ দেওয়া লাগতেছে না, মোটামুটি কিছুটা রিল্যাক্স আছে। ওই পলিপস কবে থেকে হয়েছে? পলিপ আমার জন্ম